মাছের ডিমের যে রেসিপিটা বানাবো সম্পূর্ণ কিন্তু আলাদা ধরনের রেসিপিটা, আর খেতেও কিন্তু দারুণ নতুন ধরনের। তো এই রেসিপিটা তাহলে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু ভালো করে ফুটে গেছে, ধোঁয়া উঠছে, মানে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি জলটা। তো এবারে এই ফুটন্ত গরম জলে কিন্তু আমি মাছের ডিমটা কিন্তু আমি দিয়ে দেবো। এই মাছের ডিমটা দিয়ে কিন্তু এই ফুটন্ত জলে কিন্তু মাছের ডিমটা দেবেন না, মানে যখন জলটা ফুটবে তখন দেবেন না, জলটা আগে ভালো করে ফুটিয়ে নেবেন, নিয়ে গ্যাস বন্ধ করে দেবেন, তারপরে মাছের ডিমটা দেবেন। নাহলে কিন্তু এদিক ওদিক সেদিক ছড়িয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এইবার জলটা ফুটে গেছে, তাও আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। তো এইবার আমি দেবো মাছের ডিমটা, কিন্তু এইভাবেই থাকবে, কিন্তু ফোটানোর দরকার নেই, তো এইভাবেই থাকবে। তো আমি 10 মিনিট পরে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, মাছের ডিমটা কিন্তু আমি তুলে নিয়েছি ফুটন্ত জল থেকে। তো এবার আমি এতে কিছু কিছু উপকরণ দেবো। একটু হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য। এবার আপনারা যদি মনে করেন এটাতে অন্য কিছু মেশাবেন তো মেশাতে পারেন। তো অন্য কিছু বলতে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, রসুন, আদা কুচানো, এগুলো চাইলে দিতে পারেন। তো আমি আমার মতন করে করছি। তো এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতন। তো বন্ধুরা দেখুন, এতে আমি কিন্তু এবার একটু স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, তবে স্বাদ মতন কিন্তু। তো বন্ধুরা এখানে আমি কিন্তু কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এতে কী হবে বলুন তো, মাছের ডিমের অতটা গন্ধটা বেরোবে না। আর তার মধ্যে গরম জল একটুকুনি, ফুটন্ত গরম জল একটুকুনি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, পাতিলেবুটা দিয়ে দিলাম। এইবার আমি একটুকুনি ভালো করে মেখে নেব। তো এতে কী কী দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আর একটু পাতিলেবু দিয়েছি কিন্তু। তো যাই হোক, আমি এবারে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেবো আগে। তো বন্ধুরা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে কিন্তু একটু বেসন গুঁড়ো দেবো। আর বেসন গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এতে তাও হিসাব মতন অনেকটা পড়ে গেছে। বেসন গুঁড়ো বেশি দিলে কি বলুন তো, ভ্যাত ভ্যাতি যাবে, মানে খেতে অতটা ভালো লাগবে না ডিমের টেস্টটা কিন্তু। বেসন গুঁড়ো কিন্তু অনেকটাই পড়ে গেছে। তো বন্ধুরা দেখুন, তাও কিন্তু একটু জল জল আছে, এতে কোনো অসুবিধা নেই। আমি প্রথমেই বললাম যে বেসন গুঁড়ো কিন্তু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাও হিসাব মতন কিন্তু এতে বেসন গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে। তো বেশি কিন্তু বেসন গুঁড়ো আপনারা দেবেন না কিন্তু, যতই হোক। তো যাই হোক, আমি কিন্তু ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি, এটা মেশানো হয়ে গেছে। তো চলুন, আমি এমনভাবে মেখেছি যাতে আপনারা কিন্তু শুধুও খেতে পারবেন, শুধুও কিন্তু একদম দারুণ লাগবে খেতে এটা। আর আপনারা যদি মনে করেন এটার ঝাল, নুন ঝালটা একটুখানি কম বেশি করে নেবেন তো নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তো এবার আমি এই দেখুন, এই বাটিতে ব্যাটারটা করে নিয়েছি। আমি আর হাত দিলাম না। তো এই গোল হাতাটা সাজিয়ে আমি কিন্তু তুলব এইভাবে, যেহেতু অনেকটা ব্যাটারটা পাতলা। আমি আর বেসনও দিতে পারছি না, যে জন্য ভালো লাগবে না খেতে। তো এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো, এই একটা একটা করে ভেজে নেব। তেলটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। দেখুন এবার ফুলে যাবে এগুলো, দেখুন খুব সুন্দর ফুলে গেল, আর হাতেও লাগাতে হচ্ছে না। যদি ব্যাটার পাতলা হয়ে যায় বেশি দেবেন না, এরকম গোল হাতার সাহায্যে বা চামচে করে দেবেন, তাতেই মিটে যাবে। আর বেশি কিন্তু ভাজা যাবে না, অন্তত 3-4 মিনিট ধরে ভাজা যাবে না কিন্তু মাছের ডিম, বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর মালপোয়ার মতন হয়ে গেছে। তো এটা আমি এবার তুলে নেবো। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি আরেকটা দিচ্ছি, দেখুন এইভাবে করে নেব। দেখুন মালপোয়ার মতন ফুলে যাচ্ছে, এইভাবে করে নেব। দেখুন সুন্দর হয়ে গেল। গরম তেলে কিন্তু ছাড়তে হবে সব, মিডিয়াম তেলে না কিন্তু এগুলো সব। আর ঘন্টার পর ঘন্টা করে করা যাবে না কিন্তু, জাস্ট এপিটটা ওপিটটা হালকা করে একটুখানি 2 মিনিটের মতন ভেজে নিতে হবে, এপিট ওপিট টোটাল 2 মিনিট। দেখুন কি সুন্দর বলের মতন পুরো ফুলেছে। পুরো গরম তেলে দিতে হবে, তাহলে কিন্তু এটা হবে, এই রেজাল্টটা পাবেন। দেখুন তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ওই ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে কিন্তু একটা বড় দিকে পেঁয়াজ কুচানো আর 1 চামচ আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছিলো। তো যাই হোক, পেঁয়াজটা আমি আলাদা করে ভাজলাম না। তো পেঁয়াজটা
মধ্যেই আমি আদা রসুনটা আমি ভালো করে ফ্রাই করে নেব। এটা কিন্তু 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটাও সুন্দর হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে কিন্তু 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ, চিনি 1 চামচ আর আস্ত জিরে আর ধনে নিয়েছি 1 চামচ করে। আমি কিন্তু বাড়িতেই কিন্তু আস্ত জিরে ধনেটা আমি গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। কিন্তু আপনারা কেনাটাও দিতে পারেন, তবে বাড়িতে করলে কী বলুন তো টেস্টটা ভালো আসে। তো আমি এইগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি 2 চামচ মতন বেসন গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে। তো আমি ভালো করে 2 চামচ বেসন গুঁড়োটাতে ভালো করে কিন্তু একটু ভেজে নেবো, হালকা নাড়াচাড়া করে নেবো। এবারে নাড়াচাড়া হয়ে গেছে 2 মিনিট। এইবার আমি এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে আগেই এটা ভালো করে কষিয়ে নেবো। আবার মশলাটা একটু মিহি মতন করতে হবে, কিন্তু এখনও দিতে হবে কিন্তু অনেক উপকরণ। তো যাই হোক, এটা একটুখানি কষিয়ে নেবো। তো মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি 2টো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা টমেটো কুচানো ব্যবহার করতে পারেন, এগুলো 2 টাকা করে দাম। আর এখন কিন্তু টমেটো খুব একটা ভালো ওঠেও না। তো এই দুধটা দিয়ে আমি 2 মিনিট নেড়ে নেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা জিনিস দিচ্ছি, ব্যবহার করছি। এখানে কিন্তু সেদ্ধ করা আলু বাটা নিয়েছি। সেদ্ধ করা আলু আমি কষলে নিয়েছি, মানে মিহি মতন করে পেস্ট করে নিয়েছি আর কি। সেদ্ধ করা আলু কিন্তু, কাঁচা আলু না কিন্তু। তো এটার সঙ্গে আমি ভালো করে আবারও মিশিয়ে নেবো। এ কিন্তু এখনও হয়নি, কিন্তু আমি আগে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন একটা ম্যাগি মশলা নিয়েছি, ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো, যা আছে পুরোটাই ব্যবহার করবো, যেহেতু অনেকটা মাছের ডিম। দিয়ে টুকনি 1 মিনিট নেড়ে নিলাম, জাস্ট 1 মিনিট। এইবার আমি এতে জল দিচ্ছি 1 গ্লাস পরিমাণ। কিন্তু আপনারা মনে করছেন যে এতটা জল কেন, তো এটা কিন্তু একদম পুরো ঘন হয়ে যাবে তরকারিটা। তো 2-3 মিনিট ভালো করে ফুটবে, তারপরে কিন্তু আমি মাছের ডিমগুলো দেব। ভালো করে জলটা কিন্তু নেড়ে নিতে হবে, দলা দলা আবার এদিক ওদিক যেন না থাকে। তো বন্ধুরা দেখুন, টকবগিয়ে ফুটছে। আর এই দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। ভাজা খাওয়ার জন্য কটা রেখে দেবো, আর এমনি দিয়ে দেবো। তো এবার আমি ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। দেখুন বড়াগুলো কতটা সুন্দর, দেখুন এভাবে দিয়ে দেবো। আপনারা শুধুও খেতে পারবেন, ডালের পাতেও খেতে পারবেন। তো এটা আমি 2-3 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেবো। এটা 2-3 মিনিট ফুটবে, তারপর আমি কিন্তু নামিয়ে নেবো। এটা কিন্তু ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছে, এটুকুনি বলতে পারি। একদম মানে অন্য সবার থেকে আলাদা। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।